আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। আসলে এই ভিডিওটা করা হয়েছিল গতদিনে, সময়ের অভাবেই দিতে পারিনি। গতদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে বোনরা সবাই বসেছিলাম, ভাবছিলাম কি করা যায়, কেমন একটা বোরিং সময় কাটছিল, বুঝতে পারছিলাম না কি করব। তো তখন হঠাৎ করে ডিসাইড করলাম যে মুড়ি পার্টি করলে কেমন হয়, মানে মুড়ি মাখা আর কি। তো যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি করে চলে গেলাম সবাই মুড়ি মাখাতে। তো এর জন্যই প্রথমে পেঁয়াজ এবং মরিচ নিয়ে বসে পড়েছে আমার বোন। ওকেই দায়িত্বটা দেওয়া হলো যে তুমি পেঁয়াজ মরিচগুলো কেটে দাও। তো সুন্দর করে পেঁয়াজ মরিচগুলো কাটছিল। ও অনেকগুলো মরিচ দিয়েছিল। আমি বারবার বলছিলাম যে মরিচ এতগুলো না দিতে, কিন্তু বলছিলাম পেঁয়াজ মরিচ না দিলে নাকি মজা হয় না। আর ওর হাতের মুড়ি মাখা সত্যিই অনেক টেস্টি, কিন্তু ও বারবার বলছিল যে টেস্টি হবে কিন্তু পর্যাপ্ত উপকরণগুলোও তো থাকতে হবে। আসলে সেই সমস্ত উপকরণ ছিল না ও যেগুলো দিয়ে মুড়ি মাখায়। তা আমাদের কাছে আসলে হাতের কাছে যা ছিল তাই নিয়েই আমরা বসে পড়েছি। আপনারা একটু পরেই সেটা দেখতে পারবেন যে আসলে কিভাবে আমরা সেদিন মুড়িটা মাখিয়েছিলাম। দেখুন কি একটা অবস্থা, আমরা মোটা চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছিলাম। আসলে আমাদের বাসার পাশে যে দোকান ছিল সেখান থেকেই নিয়ে এসেছিলাম। এগুলো হচ্ছে ঘি। আমি ভাবছিলাম যে মুড়িতে একটু ঘি দিব, কিন্তু ওরা তো দিতেই দিল না। ওরা বলল যে ওটা ঘি খেতে পারে না। তো যাই হোক, পেঁয়াজ মরিচগুলো দেওয়া শেষে যখন মোটা চানাচুরগুলো দিচ্ছিল, আমার যে কত হাসি পাচ্ছিল যে ফার্স্ট টাইম আমরাই মনে হয় এরকম মোটা চানাচুর দিয়ে মুড়ি মেখে খাচ্ছি। আপনারাও কেউ খেয়েছেন কিনা জানাবেন। তো মুড়িগুলো আসলে মোটা চানাচুর দেওয়ার একটা কারণ হচ্ছে আমরা আমাদের বাড়ির পাশে যে দোকানটা ছিল আমরা সেখান থেকেই নিয়ে এসেছি। এই মুহূর্তে কারো আসলে এতটাও এনার্জি ছিল না যে দূরে কোথাও গিয়ে বাকি সমস্ত জিনিস কিনে নিয়ে আসবে। তো তার জন্য হাতের কাছে যা পেলাম তাই দিয়ে ভাবলাম এটাও একটা নতুন অভিজ্ঞতা হয়ে যাক। তো এর থেকেই আমরা আর কি এভাবেই মুড়ি মাখা শুরু করে দিলাম। তো আমার বোন সব কিছু দিয়ে বেশি করে তেল দিয়ে দিল, যেহেতু ঘি খাবে না ওরা, তো এর জন্য ঘি আর দিল না। সরিষার তেলটাই বেশি করে দিয়ে ভালোভাবে মেখে এর ভিতর দিয়ে দিচ্ছে এখন সাদা মুড়ি। তো এই মুড়িগুলো কিন্তু একদম বাসায় তৈরি, এগুলো একদম হাতে ভাজা মুড়ি। এগুলো কিন্তু অনেক টেস্টি হয়। কেনা মুড়িগুলো কেমন যেন একটা টেস্ট হয়, খেতে ভালো লাগে না। তো আমরা একটু বেশি করে নিচ্ছিলাম। আসলে আমার একটা ফুপিও ছিল, চাচিরা ছিল। তো ভাবলাম যে সবাই মিলে একটু একটু করে খেয়ে নিই, এতে মজা লাগবে, এই জন্য আমরা একটু বেশি করেই মাখাচ্ছিলাম। যেহেতু রাইস কুকারের বলে আমরা মাখাচ্ছিলাম। আসলে আমরা মাখাচ্ছিলাম আর অনেক বেশি এনজয় করছিলাম। আসলে খাবারের চাইতেও আমাদের মজাটাই বেশি হচ্ছিল। অনেক সময় সন্ধ্যার আড্ডায় আসলে এরকম একটু মুড়ি হলে কিন্তু অনেক জমে যায়। তো আমরা এভাবে মুড়ি টুড়ি মাখিয়ে সবাই মিলে খেতে শুরু করলাম, একদম মুড়ির উপর হামলে পড়লাম। তো এভাবেই আমরা সন্ধ্যাটা পার করলাম, সবাই মিলে খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।